মশাই, ও জাদুকর মশাই, আশ্চর্য, জাদুকর মশাই তো আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না। তাহলে কি উনি আমার কথা শুনতে পাচ্ছেন না? বড় না হলে আমি বড় রানীর কাছে ফেরত কি করে যাব, আর আমার 7 ভাইয়ের খোঁজই বা কি করে করব? দাসী যে সেই গেল, এখনো আসছে না কেন পারুলকে নিয়ে? কি করছে কি পারুল এতক্ষণ? জাদুকর মশাই, জাদুকর মশাই, আমার আগের রূপে ফিরে যাওয়ার মন্ত্রটা বলে দাও, আমাকে আগের মতো করে দাও, আমার ভীষণ ভয় করছে। রাজকন্যা মনে হয় খুব মজা পেয়েছে, আনন্দে কেমন নাচানাচি করছে। কি, আমি নাচানাচি করছি? কি মুশকিল, আমি এবার জাদুকর মশাইকে বোঝাই কি করে? ওরে বাবা, এত বড় কি এটা? আমার কামড়ে দেবে না তো? ও মা গো! সবে মাছ ভাত খেয়ে একটু ঝিমোচ্ছি, আর তুই গোঁত্তা মারছিস। বেড়াল মাসি, বেড়াল মাসি, আমি তোমাদের পারুল গো। ম্যাও ম্যাও। এটা আবার কে? কেমন রং চঙে কাপড় পরে পোকার মতো ঘুরে বেড়াচ্ছে। বেড়াল মাসি, কি করছো কি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। জাদুকর মশাই, জাদুকর মশাই, বাঁচাও, বাঁচাও আমাকে। বাবা, বাবা, এই দেখো। এই ছাড়, এই ছাড়, এই থাম, থাম, এই দাঁড়া, এই। প্রণাম মহারানী। দাসী পারুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? যাবে কোথায় মেয়েটা? নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। আমি আশেপাশেও খুঁজে দেখেছি রানীমা, কিন্তু ওকে কোথাও দেখতে পাইনি। কি আশ্চর্য, তোমরা তোমরা সবাই মিলে একটা মেয়ের খেয়াল রাখতে পারো না? মেয়েটা সবে মাত্র একটা বিপদের হাত থেকে বাঁচলো। অপদার্থ সবকটা। তোমাদের মধ্যে শেষ কে দেখেছো? আগে আমি রানীমা। আমি যখন পারুলকে দেখেছিলাম তখন সে বিশ্রাম ঘরেই ছিল। পোশাক বদলানোর পর দুধ গরম করে এনে দিয়েছিলাম ওকে। তারপর আমি ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। ফিরে গিয়ে দেখি সে আর ঘরে নেই। বেড়াল মাসি, ছেড়ে দাও আমাকে, আমায় ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। ছাড়, ছাড়, ওই ছাড়, এই ছাড়। বেড়াল মাসি গো, আমি পারুল, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে তুমি।
কোনো কথা আমি শুনতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে যেখান থেকে পারো পারুলকে খুঁজে নিয়ে এসো, যাও যাও। রক্ষী, রক্ষী, মেলার প্রতিটি স্থান তন্ন তন্ন করে খুঁজে এসো। যাও, যেখান থেকে পারো পারুলকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে আসবে। যাও। তোমরাই বা কেন দাঁড়িয়ে আছো? যাও যাও, খোঁজো, যাও। যথাজ্ঞা রানীমা। কি হলো কি আজ মণিমল্লিকা? সামান্য এক দাসীর জন্য এত উতলা হয়ে পড়লো? আমি ঠিক দেখছি তো, নাকি মনের ভুল? বিড়াল মাসি, আমায় ছেড়ে দাও। বিড়াল মাসি, ছেড়ে দাও আমায়। বাঁচাও, বাঁচাও। ছোট আকার নিয়ে ভারী বিড়ম্বনায় পড়লাম দেখছি। এখন ওই জাদুকর মশাইকে খুঁজে আবার আগের আকারে ফিরে যেতে হবে। ও বিড়াল মাসি, করো কি? ছেড়ে দাও আমায়। কত খাবার রাখা আছে ওখানে, দেখি তো কি কি আছে। অন্যদিকে তাকিয়ে আছে বিড়াল মাসি, এই সুযোগে পালাতে হবে। এখনো পারুলের কোনো খোঁজ নিয়ে এলো না কেউ। কি হলো মেয়েটার? তবে কি আমার বলি হাতছাড়া হলো? কি হলো মল্লিকা? সামান্য একজন দাসীর জন্য তুমি এরকম ভাবে বিচলিত হচ্ছ কেন? কি হলো কি? পারুল আমার খাস দাসী মহারাজ, অমন গুণী মেয়ে আমার বাকি দাসীরা নয়। ওকে খুঁজে বের করতেই হবে। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তার মানে আমি এখন নকল রাজার পায়ের নিচে। বড় রানী আর নকল রাজা আমাকে এই আকারে দেখলে আর রক্ষে নেই। কি করি এখন? ও মাসি, মাসি গো, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা?
মাসি, তুমি আমায় চিনতে পারছো না? আমি পারুল গো, রানী পদ্মাবতীর মেয়ে। পারুল? কই দেখি তো ভালো করে। ওমা, তাই তো, এ যে আমাদের পারুল। তা তোর এরকম অবস্থা হলো কি করে? সে অনেক গল্প, জাদুর ফলে এমন হয়েছে আমার। আমাকে এক্ষুনি যেভাবেই হোক জাদুকর মশাইয়ের কাছে পৌঁছতে হবে। মেলা শেষ হয়ে গেলে তাকে আর খুঁজে পাবো না আমি। আর সে ছাড়া আমি আগের চেহারায় ফিরতেও পারবো না। লক্ষ্মীটি, এবার তুমি আমাকে ছেড়ে দাও। রাজা রানী দেখলে খুব হইচই হবে, আমি ধরা পড়ে যাব। না রে না, কেউ ধরতে পারবে না তোকে। তুই এই বাঁ দিক দিয়ে চলে যাবে, আর আমি এই ডান দিক দিয়ে ঘন্টি বাজাতে বাজাতে চলে যাব। ঘন্টির শব্দে সবাই আমার দিকে তাকাবে, তোকে কেউ খেয়াল করবে না। যা তুই। এখানে আবার বিড়াল ঢুকলো কোথেকে? এই হাঁটা আগে। কে কোথায় আছো? এক্ষুনি বিড়ালটাকে বের করো। পারুলের জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছিল, তাই জঙ্গলে ঘুরতে ঘুরতে ভাবলাম যে যাই অঞ্জনা নদীর তীরে গিয়ে একবার নিজের চোখে দেখে আসি। কি দেখলেন সেনাপতি মশাই? পারুল ঠিক আছে তো? পারুল সম্পূর্ণ ঠিক আছে মহারানী। আমি নিজের চোখে তাকে দেখে এসেছি। সে রাজপ্রাসাদে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছে। বড় রানী ওই নকল রাজা কোনোভাবে সন্দেহ করেনি তো পারুলকে? বিন্দু মাত্র না। আপনি নিশ্চিন্তে থাকুন মহারানী। আমাদের রাজকন্যা শুধু গুণবতী তো নয়, অতি বুদ্ধিমতীও বটে। আজ থেকে তার নতুন যুদ্ধ। আপনি তাকে আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় পারুলের সঙ্গে আছে। আপনার কথা শুনে আমার মনটা শান্ত হলো। বাবা, এবার আমাকেও রাজপ্রাসাদে ফিরতে হবে। অনেক দিন হয়ে গেল রাজ্যের প্রধান সেনাপতি নিখোঁজ। কিন্তু পারুল যে তোমাকে এখনই রাজপ্রাসাদে ফিরে যেতে নিষেধ করেছিল, ভুলে গেলে সে কথা? ভুলিনি বাবা, কিন্তু আমি ভাবছি অন্য কথা। বেশি দেরি হলে যদি মহারাজের মনে কোনো সন্দেহ জাগে, এমনিতেই বড় রানী মণিমল্লিকা প্রথম থেকেই আমাকে খুব একটা ভালো চোখে দেখেন না। পারুল যখন নিষেধ করেছে তখন এখন তোমার ওখানে না যাওয়াই ভালো। পারুল নিশ্চয়ই তোমায় কোনো সংকেত পাঠাবে রাঘব। তাছাড়া তুই এখান থেকে চলে গেলে মহারানীকে কে রক্ষা করবে? না না রাঘব, তোর এখন এই কুটিরে থাকাই নিরাপদ। কিন্তু মা, আমি যেটা সর্বনাশ, রাজা শুনুন, নিশ্চয়ই মহারানীর খোঁজেই আসছে। কি হবে এখন? রানীমা, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন।
কোথায় গেল? কোথায় যে গেল? এ কি সর্বনাশ, কি সর্বনাশ! এই তো, এই তো। এখান থেকে আমাকে দূরে নিয়ে চলো জাদুকর মশাই, রানী দেখে ফেললে সমস্যা হবে। চলো। এবার আমাকে আগের মতো করে দাও। বড় হবার মন্ত্রটা বলে ফেলো, তাহলে বড় হয়ে যাবে। মা, সে মন্ত্র তো শেখাই হয়নি আমার, সেই জন্যই তো এত কাণ্ড। বেশ, আমি বলে যাচ্ছি মন্ত্রটা, তুমি শুনে শুনে আওড়ে যাও, কেমন? এই কুটিরে আপনারা কজন থাকেন? দুজন, আমি আর আমার স্ত্রী। মাত্র দুজন? আর কেউ থাকে না? বললাম তো, আমরা দুজনই থাকে এই কুটিরে, আর কেউ থাকে না। বেশ, ভালো কথা। আমরা এই কুটির খুঁজে দেখব কেউ আছে কিনা। কেন, আমার কথা বিশ্বাস হলো না বুঝি? মহারাজের আদেশ, আর তার আদেশ পালনে বাধা দেওয়ার অর্থ রাজদ্রোহিতা। চলুন রানীমা, আর এখানে থাকা নিরাপদ নয় এখন। এই, তোমরা চলো, সব জায়গা খুঁজে দেখতে হবে তন্ন তন্ন করে কেউ আছে কিনা। চলো চলুন রানীমা, চলুন। নাও, মাদুলি ঠেকাও এবার কপালে। এবারে বলো, জাদু মাদুলি জাদুর খেলা। জাদু মাদুলি জাদুর খেলা। হটর পটর নিঝুম বেলা। হটর পটর নিঝুম বেলা। যেমন ছিলুম তেমন রূপ। যেমন ছিল তেমন রূপ। ঝাপ্পি জাদুর ঝুপুর ঝুপ। ঝাপ্পি জাদুর ঝুপুর ঝুপ। তোমার এই মাদুলি তো খুব কাজে, এ আমার খুব উপকারে রাখবে। কিন্তু মা, এই মন্ত্র মনে থাকবে তো? খুব সাবধান, একবার এই মন্ত্র ভুল হলে এই মাদুলি আর কাজ করবে না। ওই মন্ত্র দুটো আমি একেবারে মুখস্থ করে নিয়েছি, ও আমি আর কখনো ভুলবো না। এবার আমি আসি জাদুকর মশাই। যাও মা, আবার ঠিক দেখাবে আমাদের। তোমরা ভালো থেকো, আমি আসছি গো।